আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আজকে আমি আপনাদের শোনাবো ফেরেশতাদের আদম আলাইহিস সালামকে সেজদা করার কাহিনী। আল্লাহ তাআলার পক্ষ হতে জিবরাইল আলাইহিস সালামের প্রতি নির্দেশ হলো। আল্লাহ তাআলা বললেন, আমি আদম থেকে এক বান্দা হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে সৃষ্টি করব। হযরত আদম আলাইহিস সালাম মাটি থেকে উঠে সুসজ্জিত পোশাক ও স্বর্ণখচিত মুকুট পরে জান্নাতে অবস্থিত এক আসনে গিয়ে উপবেশন করেন, যা গহনাঘাটি হীরা জহরত দ্বারা সুসজ্জিত। এ সময় তার চেহারার নূর আরশ পর্যন্ত চমকাতে থাকে। অতঃপর সব ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য আল্লাহ তাআলার নির্দেশ হলো, আর তা ছিল তাজিম, অর্থাৎ আদম আলাইহিস সালামের প্রতি সম্মান প্রদর্শনার্থ সেজদা, ইবাদতের সেজদা নয়। যেমন আল্লাহ বলেন, আমি যখন ফেরেশতাগণকে বললাম আদমকে সেজদা করো, তখন ইবলিস ব্যতীত সবাই সেজদা করল। সে অস্বীকৃতি জানালো এবং অহংকার করল এবং কাফেরদের অন্তর্ভুক্ত হলো। ফেরেশতারা সেজদা থেকে মাথা উঠায়ে বুঝতে পারলেন সেজদা করতে অস্বীকৃতি জ্ঞাপনকারী ইবলিস। তখন ফেরেশতারা দ্বিতীয় দফা সেজদায় পতিত হন। সুতরাং প্রথম সেজদা ছিল আল্লাহর নির্দেশ পালন এবং দ্বিতীয় সেজদা আল্লাহর নির্দেশ পালনে সমর্থ হওয়ার শুকরিয়া জ্ঞাপক। এবার আল্লাহর রাব্বুল আলামিন ইবলিসকে উদ্দেশ্য করে বললেন, হে ইবলিস, আমি যাকে স্বহস্তে সৃষ্টি করেছি তাকে সেজদা করা হতে কিসে তোমাকে বিরত রাখলো? এটা তো তুমি অহংকার করলে। মর্যাদায় সে উচ্চ না তুমি? ইবলিস বলল, আমি আদমের থেকে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন দ্বারা এবং তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। এবার আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে বললেন, তুই এখান হতে বের হয়ে যা, কেননা তুই মর্দুত, অভিশপ্ত হয়েছিস। তোর প্রতি আমার অভিশাপ কিয়ামতের দিন পর্যন্ত। তখন আল্লাহর গজবে তার আকৃতি বিগড়ে যায়, চক্ষুদ্বয় বুকে চলে আসে। এরপর কেউ তাকে দেখলে বলতো, এ আল্লাহর দরবার থেকে বিতাড়িত, অভিশপ্ত, লাঞ্ছিত ও অপমানিত হয়েছে। এ সময় শয়তান ইবলিস বলল, ইয়া আল্লাহ, আপনি আমাকে বিতাড়িত অভিশপ্ত করেছেন আদমের কারণে, এটা আমার দুর্ভাগ্য। আল্লাহ তাআলা বললেন, ইবলিস, তুই তোর লিপির প্রতি তাকা। সেদিকে দৃষ্টিপাত করে সে দেখতে পেল তাতে লেখা রয়েছে, আল্লাহর যে বান্দা তার নির্দেশ অমান্য করে তার শাস্তি হচ্ছে লানত, অভিশাপ। সে লিপি পাঠ করে ইবলিস নিরাশ ও লজ্জিত হলো। বলল, কিয়ামতের দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন। ইয়া আল্লাহ, আপনার দরবারে আমার দ্বিতীয় নিবেদন হচ্ছে, আমাকে আদম সন্তানের গোশত, অস্থিমজ্জা ও রগসমূহে প্রবেশ করার সুযোগ দিন। তাদের দৃষ্টি হতে আমাকে গোপন রাখুন। ইবলিসের এ নিবেদনের জবাবে আল্লাহ তাআলা বললেন, তোমাকে অবকাশ দেওয়া হলো কিয়ামতের দিন পর্যন্ত। আল্লাহ তাআলার এ ঘোষণায় ইবলিসের উদ্দেশ্য সফল হলো। সে আদম আলাইহিস সালামের অবস্থানস্থলে গিয়ে বসে এবং সুযোগের অপেক্ষায় থাকে। এবার শয়তান বলল, তোমার ইজ্জতের কসম, তাদের সকলকে গোমরাহ পথভ্রষ্ট করব, তবে তোমার বান্দাদের মধ্যে হতে যারা মনোনীত তাদেরকে নয়। তার কথার উত্তরে আল্লাহ তাআলা বললেন, এটাই সঠিক কথা এবং আমি সঠিক কথাই বলি। আমি জাহান্নাম ভর্তি করব তুই এবং তোর অনুসারীদেরকে দিয়ে।